ইসিআই আর এই বিজেপি এরা তো দালাল। এই মোদী সরকার পাগলা হয়ে গেছে। আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তার সবকিছু তারপর হ্যারাসমেন্ট কেন করছে আমাদেরকে? এবার লাইন দিতে হবে, নাহলে তো নাম কেটে যাবে। নাম কেটে গেলে তো এবারে অন্য দেশে পাঠিয়ে দেবে। শ্রীরামপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ড 154 থেকে 160 নম্বর বুথের প্রায় 1200 ভোটারকে হিয়ারিংয়ে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। কমিশনের এই হিয়ারিংয়ের নোটিশকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছেন আকবর আলী, তৃণমূল কাউন্সিলর, দাবি করছেন বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। কমিশন যেভাবে নোটিশ পাঠাচ্ছে তাতে হ্যারাসমেন্ট করা হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কি বলেছেন সাধারণ মানুষরা আপনাদের সামনে তুলে ধরবো। চেষ্টা হচ্ছে মেয়েকে পাশে বাড়ি রেখে এসেছি। আমার তো সবকিছু আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আমাদের এদিকে বিয়ে হয়েছে, তার সবকিছু তারপর হ্যারাসমেন্ট কেন করছে আমাদেরকে? 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বাচ্চারা স্কুলে গেছে, রান্নাবাড়ি আছে, এইসব ছেড়ে আসা যায় বলুন? একটা কথা বলুন তো, সাধারণ মানুষের কি ভুল আছে? কোনো ভুল আছে? তারা এই যে চাকরি ছেড়ে ইসিআই আর যে বিজেপি যা করছে, এরা যে নোটিশ পাঠাচ্ছে, সারা দিন এরা চাকরি ছেড়ে লাইনে দাঁড়িয়ে আছে, কাজ তাদের হ্যাম্পার হচ্ছে, কাজে যেতে পারছে না, লোককে এমনভাবে হেনস্থা করছে, এগুলো ঠিক। আর তাছাড়া আমাদের এটা হচ্ছে বেশিরভাগ এটা আমাদের সংখ্যালঘু এরিয়া, মানে এক একটা আমার বুথে ধরে নাও, এক একটা এতে এই 7খানা বুথে আমাদের প্রায় 1200 লোককে এরকম পাঠিয়ে দিল। এটা হয়? 1200 লোকেই হয়েছে। 4টে 5টা ভাই বোন থাকলেই এরকম হয়ে যাচ্ছে। তাকে মানে যেতে হবে। একটা বাবার কি 4-5টা ছেলে মেয়ে থাকতে পারে না? তার জন্য তাকে ওখানে ডেকে এইভাবে এই সারা দিন শুধু কোনো কারণ নেই, সব ঠিক আছে, সব কাগজ দেখাচ্ছে, তাও এরা এরকম করে করছে। তো এটা তো এরা চাইছে যে এখানে লোক ভোট না দিক, বিশেষ করে আমাদের মুসলিম। কারা চাইছে? একদম ইসিআই আর এই বিজেপি এরা তো দালাল, পুরো বিজেপি, ইসিআই, ইলেকশন কমিশন, টোটালটাই। কি মনে হচ্ছে এটা করার কারণ কি? ওই দিদিকে করা, মানে দিদিকে যেন ক্ষমতায় না আসে, কিন্তু ও যতই করে নিক, দিদি ক্ষমতায় ছিল, আছে এবং কালকেও থাকবে। সাধারণ মানুষরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ বাড়িতে বাচ্চাকে অন্য বাড়িতে রেখে এসেছেন, কেউ বাড়ির কাজ হাফ কাজ করে চলে এসেছেন, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ যারা ভোটার লাইনে, যারা ভোটের সময় লাইন দিয়ে ভোট দেন। তারা বলছেন আমরা ভোটের সময় লাইন দিয়ে ভোট দিই, কিন্তু এত সমস্যা হয় না, এখন যা সমস্যা হচ্ছে। কি জানাচ্ছেন যে সমস্ত ভোটাররা এইভাবে লাইনে দাঁড়িয়েছেন, তারা কি জানাচ্ছেন আমরা শুনে নেব। আমি আমার ছেলের জন্য এসেছি, এখনো জানি না আমাকে কি করবে কিনা। এই হিয়ারিংয়ে আমার ছেলেকেই কল করেছে, অথচ সমস্ত কাগজ আছে, ওর বাবার কাগজ, বাবার কাগজ, বাবার ঠাকুমার কাগজ, মায়ের কাগজ, মায়ের বাবার কাগজ, সব করা থাকতেও ও একটা গত ইলেকশনে ভোটও দিয়েছে। কেন এক ঘন্টা দাঁড়িয়ে আছি, মেয়ে পাশে বাড়ি দিয়ে এসেছি, ঘরে কাজ নেই আমাদের। কি চাইছেন? ঠিক আছে, আসলে যা কাগজ তো সবকিছু আমাদের আছে, তো সব কাগজ আছে, ভোট দেন, সব এখানেই দিই, 4 নম্বর ওয়ার্ডে দিই। তারপরেও কেন আপনাকে এভাবে কি জানি কি কিসের জন্য ডেকেছে। এটা কি আমার 2 ঘন্টা হয়ে গেল, 10টা দিয়ে আমি দাঁড়িয়ে আছি। বাড়ির কাজকর্ম ফেলে এসেছেন? হ্যাঁ, বাড়ির কাজকর্ম ফেলে এখানে লাইন দিয়ে আছে। এবার লাইন দিতে হবে, নাহলে তো নাম কেটে যাবে। শ্রীরামপুর থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।